ঢাকা বোর্ড 2025-এ খতে কি আসছিল দেখো, মেরু অঞ্চলে জি এর মান বিষুবীয় অঞ্চল থেকে ভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। পৃথিবীতে তো কমলা লেবু বা আপেলের মতো মেরু অঞ্চলে চাপা থাকে আর বিষুবীয় অঞ্চলে একটু মোটা থাকে, তাহলে পৃথিবীটা কি পূর্ব থেকে পশ্চিম দিকে এইভাবে ঘুরছে, তাহলে এইখানে যে বস্তুটা থাকবো পুরো পৃথিবী অনেকটুকু জায়গা ঘুরতে হবে, এখানে থাকলে আরও কম ঘুরতে হবে, আর এখানে যে থাকবে তাকে ঘুরতেই হবে না, তাইলে মেরু অঞ্চলে কৌণিক বেগ ওমেগার মান 0, আর এখানে থাকলে অনেক ঘুরতে হয়, তাহলে এখানে কৌণিক বেগ কি সর্বোচ্চ। এবার খেয়াল করো, পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব অনেক বেশি, মানে এখানে ব্যাসার্ধটা বড় আর এখানে দেখো ব্যাসার্ধটা তুলনামূলক কি ছোট। এইখানে বিষুবীয় অঞ্চলে অক্ষাংশের কোণ যেটা আমরা ল্যামডা ধরি, ল্যামডার মানে এখানে কত 0, এইখান থেকে যাইতে 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 যদি মেরু অঞ্চলে চলে যায় এখানে ল্যামডার মান কত 90 ডিগ্রি। আমরা জানি পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণন আহ্নিক গতির ফলে জি এর মানের যে পরিবর্তন জি প্রাইম ইকুয়াল টু জি, এ জি হচ্ছে অরিজিনাল, যদি পৃথিবী না ঘুরতো অরিজিনাল জি হচ্ছে জি, আর ঘোরার কারণে এই যে মাইনাস হয়ে যায় কতটুকু এদের দ্বারা, সেটি হচ্ছে জি প্রাইম। এখন খেয়াল করো মেরুতে ওমেগার মান কত, কৌণিক বেগ 0। এবার তুমি বলো কৌণিক বেগ যদি 0 হয় তাহলে এটা 0² মানে কি 0, 0 গুণ করলে পুরোটাই 0, তাহলে মেরুতে অভিকর্ষ ত্বরণের থেকে কিছুই বিয়োগ যাবে না, জি মাইনাস 0 মানে কি জি থাকবে, এই জন্য মেরুতে জি এর মান সবচেয়ে বেশি। মেরুতে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো মেরুতে ব্যাসার্ধটা ছোট, ব্যাসার্ধ ছোট মানে কি আর ছোট, আর ছোট বিদায় এটা ছোট মানে কম বিয়োগ যাইতেছে, কম বিয়োগ যাইতেছে মানে কি জি এর থেকে কম কিছু বিয়োগ করলে কি এটা বড় হইতেছে, তার মানে সেই হিসেবে বোঝা যায় জি এর মান এখানে বেশি। আবার খেয়াল করো মেরুতে ল্যামডার মান কত 90 ডিগ্রি, তাহলে ল্যামডা যদি 90 ডিগ্রি হয় তাহলে তুমি বুঝো cos 90 মানে কি 0, 0 মানে কি পুরোটাই 0, মানে কিছুই মাইনাস হবে না, এই জন্য জি এর মান মেরুতে সবচেয়ে বেশি। এবার আসো বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে বিষুবীয় অঞ্চলে ওমেগার মান সর্বোচ্চ। খেয়াল করো ওমেগা কত সর্বোচ্চ, ওমেগা যদি সর্বোচ্চ হয় তার মানে জি মাইনাস সর্বোচ্চ বেশি জিনিস বিয়োগ যাচ্ছে, তাহলে যেতে বেশি জিনিস বিয়োগ করলে এটার মান কমে যায়, এই জন্য দেখো এখানে জি এর মান কত আসছে, এখানে হিসাব করে দেখা গেছে জি এর মান হলো 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কম তাই না। আবার দেখো এখানে আর অনেক বড়, ব্যাসার্ধটা এখানে বেশি, তার মানে আর হয়েছে বড়, আর বড় মানে কি জি মাইনাস বড় বেশি জিনিস বিয়োগ যাইতেছে এই কারণেও কমে যায়। আবার দেখো এখানে বিষুবীয় অঞ্চলে এই যে ল্যামডা অক্ষাংশের কোণ এর মান হচ্ছে কত 0 ডিগ্রি। এখন আমরা জানি কি cos 0 ডিগ্রি মান সর্বোচ্চ 1, তার মানে কি জি মাইনাস সর্বোচ্চ বেশি জিনিস বিয়োগ যাচ্ছে, এই কারণে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। অতএব আমরা বলতেই পারি মেরু অঞ্চলে জি এর মান বিষুবীয় অঞ্চল থেকে ভিন্ন হবে। এখন দেখো গতে কি বলছে এই বিন্দুতে বিভবের মান নির্ণয় করা, মানে এই বিন্দুতে বিভবের মান, তাই বিভবের মান ভি এ লিখি আমরা। দেখো বি বিন্দুতে একটা বস্তু আছে আবার সি বিন্দুতে একটা বস্তু আছে, তাহলে দুইটা বস্তুর জন্য বিভব নির্ণয় হবে। এই বি বিন্দুর বস্তুর জন্য একটি বিভব বি ভি প্লাস সি বিন্দুর বস্তুর জন্য আরেকটা বিভব ভি সি। এখন বিভবের সমীকরণ সবার জানা আছে, ভি ইকুয়াল টু মাইনাস জি এম, এই যে এম বি বাই আর দূরত্ব কত বি এ প্লাস আবার বি সি ইকুয়াল টু সেম হবে মাইনাস জি এম সি বাই দূরত্ব কত সি এ। এখন যদি আমরা মান বসে দিই তাহলে কি হয় মাইনাস বি এ কত, দেখো বি এ বা এ বি সমান কত 15 আর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান তো আমরা জানি 6.673 ইন্টু 10⁻⁻11, আর এম বি দেখো এই এম বির মান কত 60 প্লাস মাইনাসে মাইনাস সেম সি এ, এই দেখো সি এ কত 15, আর মহাকর্ষীয় ধ্রুবকের মান তো জানি 6.673 10⁻⁻11 ইন্টু এম সি, সি বিন্দুর ভর কত 70। এখন ক্যালকুলেটারে বসাইলে মান কত আসে 5.783 ইন্টু 10⁻⁻10 জুল পার কেজি, এটা হলো আমাদের অ্যান্সার। এখন ঘতে কি বলছে এ ও ডি বিন্দুর প্রাবল্যের মানের তুলনা করো, তাহলে এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে
আবার ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করি। আর আমরা জানি প্রাবল্যের সূত্র কী বলে, যেখানে প্রাবল্য নির্ণয় করতে হয় সেখানে 1 কেজি ভরের একটা বস্তু রাখতে হয়। এরপর তোমরাই বলো, এখানে 60 কেজি, এখানে 1 কেজি, দুইটা বস্তু পরস্পরকে মহাকর্ষণ সূত্র অনুসারে আকর্ষণ করবে। কে কারে আকর্ষণ করে? আমরা জানি 60 কেজি 1 কেজির আকর্ষণ করবে। অতএব এই ক্ষেত্রে প্রাবল্যটা হবে এই দিকে। দুইটা ভরের বস্তুর মধ্যে একটা যদি হয় 1 কেজি, তো এই আকর্ষণ বলকে বলা হয় প্রাবল্য। তাই প্রাবল্যের দ্বারা প্রকাশ করে আমরা ইবি লিখতে পারি। তাহলে ইবি হচ্ছে এইদিকে, খেয়াল করো। আবার সি বিন্দুতে 70 কেজি, এই যে 70 কেজি বড় একটা বস্তু আছে, আর এই বিন্দু কত 1 কেজি, তাহলে 70 আর 1-এর মধ্যে দুইজনে আকর্ষণ করবে। কার শক্তি বেশি? যেহেতু 70 বড়, অতএব আকর্ষণ বলটা এই দিক হবে। অতএব সি বিন্দুর প্রাবল্য হবে এই দিকে। আমরা জানি প্রাবল্য ই বি ইকুয়াল টু কত? জি এম, মানে বি বিন্দুর ভর বাই দূরত্ব। দূরত্ব কত? এ বি স্কোয়ার। এখন আমরা মান বসাই দিব। মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10⁻⁻11, আর বি বিন্দুর ভর হয়েছে 60, আর এ থেকে বি এর দূরত্ব কত? 15, মানে 15 স্কোয়ার। তাহলে কি পেলাম? 1.78 10⁻⁻11 নিউটন পার কেজি। অনুরূপভাবে সি বিন্দুর প্রাবল্য নির্ণয় করবো কীভাবে? জি এম বাই এসি স্কোয়ার। তাহলে সেম আমরা বসে দেব। এসিও 15, জি এর মান 6.673 10⁻⁻11 ইন্টু এমসি, সি বিন্দুর পর হচ্ছে 70, 2.08 10⁻⁻11 নিউটন পার কেজি। এখন এই বিন্দুতে প্রাবল্য কিন্তু দুইটা পাওয়া গেছে, একটা হচ্ছে ইবি, একটা ইসি। দেখো, একটা এই দিকে, একটা এই দিকে। আর যেহেতু সবগুলি বাহু সমান, এই দেখো 15, তাহলে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ইবি আর ইসির মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এটারে পি ধরলে, এটারে কিউ ধরলে লব্ধিটা কোথায় হবে? নিশ্চয়ই এদিকে হবে। লব্ধিটার সূত্র আমরা সবাই জানি, সামান্তরিকের সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে ই এ ইকুয়াল টু কী লিখবো? √ ইবি স্কোয়ার যোগ ইসি স্কোয়ার প্লাস 2 ইবি ইন্টু ইসি কস কত? 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ই এ ইকুয়াল টু √ ইবি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার 2 ইবি ইসি ইন্টু কস 60 ডিগ্রি। এখন আমরা মান বসাবো। ইবির মান কত? 1.78 ইন্টু 10⁻⁻11 স্কোয়ার প্লাস ইসির মান কত? 2.08 10⁻⁻11 স্কোয়ার প্লাস 2 ইন্টু ইবি 1.78 10⁻⁻11 ইন্টু 2.08 ইন্টু 10⁻⁻11 ইন্টু কস 60 ডিগ্রি। অতএব ক্যালকুলেটারে আমরা হিসাবটা পাই 3.35 ইন্টু 10⁻⁻11 নিউটন পার কেজি। আমরা কি করলাম? এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে ফেললাম। এখন আমরা ডি বিন্দুর প্রাবল্য নির্ণয় করবো। ডি বিন্দুতে প্রাবল্য, আর আমরা যদি যেখানে প্রাবল্য নির্ণয় করতে সেখানে 1 কেজি ভরের বস্তু রাখতে হয়। এখন তোমরাই বলো, এখানে 1 কেজি, এখানে 60 কেজি, তাহলে প্রাবল্যটা ডি বিন্দুর জন্য এই বি বিন্দুতে প্রাবল্য কোন দিকে হবে? বড়টাই তো 1 কেজিরে টানবে। এই 1 কেজি 60 কেজিটা টানলে এদিকে হবে প্রাবল্য। তাহলে এই ক্ষেত্রে ডি বিন্দুর বেলা ই বিটা কোন দিকে? খেয়াল করছো? ডি থেকে বি এর দিকে। আবার দেখো সি বিন্দুতে 70 কেজি, এখানে কত? 1 কেজি। তাহলে স্বাভাবিক কারণে 1 কেজির এই 70 কেজি টানবে এই দিকে। তাহলে ইসির দিক হলো এই দিকে। তাহলে বুঝতেই পারছো, এখানে ইবি আর ইসি বের করার পরে দুইটা যেহেতু বিপরীত দিকে, দুইটা মাইনাস করলে ডি বিন্দুটা হয়ে যাবে। চলো আমরা ইবি আর ইসি বের করি। এখানে ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমি লিখতে পারি কি? ডিবি ইকুয়াল টু কত? ডিসি। ডিসি এই দুইটাই কেমন? বিসি এর অর্ধেক। বিসি কত? 15/2, তার মানে কত? 7.5 মিটার। এই ডি বিন্দুর বিপরীতের জন্য ইবির মান কত? ইবি ইকুয়াল টু আমরা জানি জিএম বাই ডিবি স্কোয়ার। ডিবি মানে হলো 7.5 স্কোয়ার, আর জি এর মান আমরা জানি 6.673 10⁻⁻11 MB। বি এর হচ্ছে 60। তো রেজাল্টটা কত আসে?
7.118 ইন্টু 10⁻⁻11 নিউটন পার কেজি। এবার খেয়াল করো সি বিন্দুর জন্য কত আসবে, জিএম বাই দূরত্ব স্কোয়ার মানে ডিসি স্কোয়ার, তাহলে 7.5 হোল স্কোয়ার ডিসি, আর জি এর মান তোমরা জানি 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু এমসির মান কত, এই যে 70 ইকুয়াল টু কত হলো 8.304 ইন্টু 10⁻⁻11 নিউটন পার কেজি। এখন দেখো ইবি যেই দিকে, ইসি তার বিপরীত দিকে, তাহলে লব্ধি প্রাবল্য ডি বিন্দুর জন্য বড়টা থেকে ছোট এটা বড়, তাহলে ইসি মাইনাস ইবি। এই দেখো ইসির মান কত 8.304 ইন্টু 10⁻⁻11 মাইনাস ইবির মান হলো 7.118 ইন্টু 10⁻⁻11 ইকুয়াল টু 1.186 ইন্টু 10⁻⁻11 নিউটন পার কেজি। এখন ইএ ডিভাইডেড বাই ইডি, ইডির মান কত 1.186 ইন্টু 10⁻⁻11, ই এর মান হলো 3.35 ইন্টু 10⁻⁻11, এটার ভাগ দিলে কত আসে 2.82। এখন আমরা আর গুণ করলে কি পাই, ইএ ইকুয়াল টু 2.82 ইন্টু ইডি। অতএব এ বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য ডি বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্যের 2.82 গুণ। অ্যান্সার।